সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা দিবেন, আশা করি সকলেই ভালো আছেন। ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আইসিসি টি-20 বিশ্বকাপে পাকিস্তান বয়কট করবে কিনা এটি জানা যাবে আগামী শুক্র থেকে সোমবারের ভিতরে। কিন্তু পাকিস্তান যদি বয়কট করে তাহলে সেই ক্ষেত্রে তারা কি কি ক্ষতির মুখে পড়তে পারে এ নিয়ে বলতে গেলে চুলচেরা বিশ্লেষণ এবং প্রতিবেদন প্রকাশ করছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। তো তারই একটি প্রতিবেদন উঠে এসেছে আনন্দবাজার পত্রিকায়। সেখানে বলা হচ্ছে যে বর্তমানে ভারত এবং পাকিস্তানের বাহিরে ভারত এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচ আয়োজনের জন্য যে হাইব্রিড মডেলটি চালু রয়েছে এটি বন্ধ হয়ে যেতে পারে যদি পাকিস্তান এই বিশ্বকাপ বয়কট করে। কেননা বলা হচ্ছে যে এই যে হাইব্রিড মডেলটি এটি পাকিস্তানের প্রস্তাবনাতেই চালু হয়েছিল এবং নিজেরাই যদি এবার এটিকে বয়কট করে তাহলে সেই ক্ষেত্রে এই মডেলে তাদের এবার খেলা হচ্ছে না। আর নিজেদের দেওয়া প্রস্তাব অনুযায়ী যেটি আইসিসি তাদেরকে ব্যবস্থা করে দিয়েছিল সেখান থেকে তারা আবার নিজেরাই যদি সরে যায় সেক্ষেত্রে আইসিসি তাদেরকে দোষারোপ করে এই মডেলটি বিলুপ্ত করে দিতে পারে। এটি ছাড়াও আরও বিভিন্ন ক্ষতির যে সম্ভাবনা, চলুন দেখি প্রতিবেদনটি দেখে আসি। নির্বাসন থেকে নিষেধাজ্ঞা, পাকিস্তান টি-20 বিশ্বকাপ বয়কট করলে কি কি ক্ষতির মুখে পড়তে হবে বাবর সালমানদের, এটি পত্রিকাটির শিরোনাম। আর বিস্তারিত বলছে, নিজেদের ক্ষতি করে কি টি-20 বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান? ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদি মহসিন নব্বিরা সত্যি বিশ্বকাপ বয়কট করেন তাহলে ক্ষতি হবে সেই দেশের ক্রিকেটেরই। আইসিসির শাস্তির মুখে পড়তে হবে বাবর আজম, সলমন আলী আকাদের। তো এর মধ্যে প্রথম যেটি সেটি হচ্ছে হাইব্রিড মডেল ভঙ্গের শাস্তি। বলা হচ্ছে পাকিস্তানের দাবি মেনেই ভারতের মাটিতে আয়োজিত টি-20 বিশ্বকাপে হাইব্রিড মডেল এনেছে আইসিসি, অর্থাৎ পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলছে সেই মতো সূচি হয়েছে। কিন্তু যদি পাকিস্তান খেলতে না চায় তাহলে সেই চুক্তি ভঙ্গ হবে। সেক্ষেত্রে ভবিষ্যতে আর কোনো প্রতিযোগিতায় হাইব্রিড মডেলের দাবি করতে পারবে না পাকিস্তান। যেখানে খেলা হবে সেখানেই খেলতে হবে তাদের। এটি হচ্ছে প্রথম তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বা ঝুঁকি। দ্বিতীয়টি হচ্ছে বছরে 316 কোটি টাকা লোকসান। আইসিসির কোনো বড় প্রতিযোগিতার আগে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার সঙ্গে চুক্তি হয় পূর্ণ সদস্য দেশের, অর্থাৎ টি-20 বিশ্বকাপের আগে আইসিসির সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চুক্তি হয়েছে। শেষ মুহূর্তে বিশ্বকাপ বয়কট করলে চুক্তি ভঙ্গ করবে পাকিস্তান। প্রতি বছর পাকিস্তানকে লভ্যাংশ হিসেবে 316 কোটি টাকা দেয় আইসিসি। তারা ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে লভ্যাংশ কেটে নেওয়া হবে। সেক্ষেত্রে 316 কোটি টাকা লোকসান হবে নব্বিদের ক্রিকেট বোর্ডের। পাকিস্তান ক্রিকেটের অগ্রগতির নেপথ্যে আইসিসির এই টাকার গুরুত্ব রয়েছে। বিশ্বকাপে না খেললে বড় ক্ষতি হবে পাকিস্তান ক্রিকেটের। এটি হচ্ছে তাদের দ্বিতীয় ঝুঁকি। তারপর তৃতীয় ঝুঁকি হচ্ছে আইসিসির নির্বাসনের শাস্তি। আচ্ছা, এই বিষয়টিতে বলছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে তাদের সরকার যা বলবে তাই মেনে চলবে তারা, অর্থাৎ বিশ্বকাপ বয়কট করা না করার সিদ্ধান্ত পুরোপুরি সরকারের। সেক্ষেত্রে ক্রিকেটের রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে পাকিস্তানকে নির্বাসিত করতে পারে আইসিসি, ঠিক যেমনভাবে অতীতে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে আইসিসি নির্বাসিত করেছিল তেমনটাই হতে পারে পাকিস্তানের সঙ্গে। এমনকি আইসিসির নির্দেশ মেনে এশিয়া কাপ থেকেও পাকিস্তানকে নির্বাসিত করতে পারে এশিয়া ক্রিকেট কাউন্সিল। এরপরে বলছে যে এরপরের ঝুঁকি যেটি সেটি হচ্ছে একঘরে পাকিস্তান ক্রিকেট,
অর্থাৎ পাকিস্তান ক্রিকেটকে একঘরে করতে পারে। সেটা কীরকম? পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে ভবিষ্যতে তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার আগে ভাববে বিভিন্ন দেশ। দ্বিপাক্ষিক সিরিজের সূচিও আইসিসি তৈরি করে। ভবিষ্যতে কোনো দেশ পাকিস্তানে খেলতে যাওয়ার আগে বা পাকিস্তানকে ডাকার আগে ভাববে। ফলে বিশ্বকাপে না খেললে ক্রিকেট একঘরে হয়ে যেতে পারে নকবিদের বোর্ড। এরপরের ঝুঁকি যেটি, সেটি হচ্ছে সংশয়ে পাকিস্তান সুপার লিগ। পাকিস্তান সুপার লিগে যেটুকু আকর্ষণ তা বিদেশি ক্রিকেটারদের জন্য, কিন্তু পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে বিভিন্ন দেশ তাদের খেলোয়াড়দের পাকিস্তান সুপার লিগে খেলার অনুমতি নাও দিতে পারে। সেক্ষেত্রে পাকিস্তান সুপার লিগের ভবিষ্যৎ নিয়ে সংশয় বাড়বে। বিশ্বকাপ বয়কটের আগে এইসব ভাবনা রয়েছে পাকিস্তান বোর্ডের মাথায়। সেই কারণে হয়তো সময় নিচ্ছে। তারা বিশ্বকাপ বিতর্কে বাংলাদেশকে সমর্থন করলেও বয়কট করা যে অতটা সহজ নয় তা বুঝতে পারছেন নকবিরা। তো এখন এখানে একটি প্রশ্ন আমার মাথায় এসেছে, সেটি হলো এই যে ভারত তার সংবাদ মাধ্যমগুলোতে বাংলাদেশ এবং পাকিস্তানের রাজনীতিতে ক্রিকেটের রাজনৈতিক হস্তক্ষেপের ব্যাপারে বারবার সতর্ক করছে, হুঁশিয়ারি দিচ্ছে এবং তারা জিম্বাবু, শ্রীলঙ্কার মতো পরিণতির কথা মনে করাচ্ছে। তো ভারতের ক্ষেত্রে এই সিদ্ধান্তটি কার্যকর হলো না কেন? ভারত তো পাকিস্তান যেতে চায়নি তার নিরাপত্তার অজুহাত দেখিয়ে, এবং পাকিস্তানের সাথে অনেক সময় খেলতে চায় না তার নিরাপত্তার অজুহাত দেখিয়ে। তো নিরাপত্তার অজুহাত যেটি, এটি তো আর ক্রিকেট বোর্ড দেখায় না, এটা তারা সরকারকে দেখায় এবং সরকারই এই বিষয়ে কথা বলে। অর্থাৎ ভারত নিজেরা যে পুরোটা রাজনীতির ভিতরে ঢুকে গেছে, পুরো আইসিসিকে যে রাজনীতির ভিতরে ঢুকিয়ে ফেলেছে, বিসিসিআইকে যে ঢুকিয়ে ফেলেছে, সেই ব্যাপারে তাদের কোনো শব্দটি পর্যন্ত নেই। কিন্তু অন্য দেশের সরকার, রাজনীতিবিদরা ক্রিকেটে হস্তক্ষেপ করছে, এতে ক্রিকেটের ক্ষতি হচ্ছে, ক্ষতি হবে, কি কি ক্ষতি হবে তারা সেগুলো নিয়ে সবিস্তারে প্রতিবেদন প্রকাশ করছে। এটি অনেকটা নিজের গায়ে দোষ রেখে অন্যের দিকে আঙুল তোলার মতো। ভারত অন্যদেরকে জ্ঞান দেওয়ার ব্যাপারে খুবই সিদ্ধহস্ত, শুধুমাত্র মনে করে যে নিজেরা সব বিষয়ে সব জানতা, নিজেরা যা বলবে, যা করবে সেটাই সঠিক, অন্যদেরকে সেটাই মেনে নিতে হবে, মানতে হবে। এটাই হচ্ছে ভারতের মূল যে তাদের যে সূত্র, সেটি হচ্ছে এটি খুবই ন্যাক্কারজনক এবং অগ্রহণযোগ্য। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। ভারতীয় পুরো তাদের যে রাজনীতি, ক্রিকেট, সংবাদ মাধ্যম থেকে শুরু করে মনে হচ্ছে যে ভারতীয় যে যে জাত রয়েছে, জাতটাই মনে হচ্ছে যে এরকম নিজেদের দোষ, নিজেদের সমস্যা, নিজেদের বিষয়টিকে তারা এইভাবে এড়িয়ে গিয়ে বা গোপন রেখে বা সেটা নিয়ে কথা না বলে সবসময় অন্যদেরকে নিয়ে ব্যস্ত থাকে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।